নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন ন্যূনতম বেতন কিন্তু 40% থেকে 50% কিন্তু বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, এমনটাই দাবি করছে বিভিন্ন সংস্থা। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিছুদিন আগে অষ্টম বেতন কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। অষ্টম পে কমিশন সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে, আর 2026 সাল থেকে অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা। অষ্টম পে কমিশনের ফলে শুধু কেবল 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন না, বরং প্রায় 65 লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। অষ্টম পে কমিশনে 40 থেকে 50% বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। নয়া বেতন কমিশন গঠনের ছাড়পত্র মিলতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা জানতে চান যে এই অষ্টম পে কমিশনের ফলে তাদের বেতন কত বাড়বে। তবে বেতন বাড়া কমা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। পে কমিশন এই ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করে থাকে। আসলে ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে একটি গুণিতক সূচক ইউনিট, যার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি ও পেনশন রিভিউশন করা হয়ে থাকে। আশা করা হচ্ছে মূল বেতন বাড়তে পারে 40 থেকে 50%। বিশেষজ্ঞরা বলছেন যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 থেকে 2.86 এর মধ্যে হয়, তাহলে অষ্টম পে কমিশন মূল বেতন 40 থেকে 50% বৃদ্ধি পেতে পারে। আনুপাতিকভাবে বাড়বে পেনশনও। বিশেষজ্ঞদের মতে অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.6 থেকে 2.85 এর মধ্যেই থাকবে। ফলে অষ্টম পে কমিশন আওতায় যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন ও পেনশনের ওপর সরাসরি প্রভাব ফেলবে। ফলে এমন একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি বর্তমানে 20,000 টাকা বেতন পেয়ে থাকেন, তবে অষ্টম পে কমিশনের ফলে সেটা বেড়ে দাঁড়াবে 46,600 টাকা থেকে 57,200 টাকার মধ্যে। অষ্টম পে কমিশনের ন্যূনতম মূল বেতন 40,000 টাকার বেশি হবে বলেই আশা করা হচ্ছে। প্রসঙ্গত, সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরে স্থির করা হয়েছিল 2.57, যার ফলে গড়ে বেতন বেড়েছিল 23.55%, কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি পেয়েছিল। সো এইবার তো একটুখানি বাড়বে আশা করা যাচ্ছে। সো 40% থেকে 50% কিন্তু বাড়তেই পারে বেতন। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।